যোগজীকরণ। দেখেন যোগজীকরণ কি লিখেছি আমি, অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া যোগজীকরণ। এখন যোগজীকরণ ইংরেজিতে বলে ইন্টিগ্রেশন। এখন দেখেন যোগজীকরণ কি এটা তো বোঝা লাগবে। যোগজীকরণ মানে একটি জায়গা, অনেক শেপ আছে, আকৃতি, যেগুলো বর্গাকার না, আয়তকার না, বর্গাকার না, আয়তকার না, ত্রিভুজাকার না, তাদের ক্ষেত্রফল তো আমরা জানি। কিন্তু যেগুলো কোনো আকৃতি নেই, যেমন এইটা, এই যে এটা কোনো কি আকৃতি আছে? এটা কি আয়তকার বলা যাবে না? বলা যাবে না। ত্রিভুজাকার বলা যাবে না। বা ট্রাপিজিয়াম বলা যাবে না। যেহেতু বলা যাবে না, তাহলে তো ওই সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল বের করা যাবে না। তখন এই যোগজীকরণের সূত্রের মাধ্যমে এর ক্ষেত্রফল বের করা যাবে। এটা কখন শুরু হয়েছে? প্রাচীনকালে যখন জমির পরিমাণ হিসাব করতো, তখন তো আকার আকৃতি, বিভিন্ন আকার আকৃতি হতো। তখন এই যোগজীকরণে বেসিক আলোচনা তখন থেকেই এসেছে। যেমন দেখেন আমাদের বাংলাদেশের কি, বাংলাদেশের ম্যাপটা কিরকম, অনেক জায়গায়, কিছু জায়গায় একটু খোঁজ, একবারে সমান না তো, বিভিন্ন রকম, বিভিন্ন কোণা দিয়ে বিভিন্ন রকম। এর ক্ষেত্রফল কি আমরা বের করতে পারবো? না, ক্ষেত্রফল বের করতে পারবো না। কিন্তু কিভাবে পারবো? যোগজীকরণে সূত্রের মাধ্যমে এর ক্ষেত্রফল বের করা যাবে। এখন দেখি আমরা কিভাবে যায়। দেখেন এই যে ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এই যে আমরা ওয়াই অক্ষ বরাবর একটা বক্ররেখার মতো আঁকলাম, আঁকাবাঁকা, আর এক্স অক্ষ বরাবর সরলরেখা। এখন দেখেন একটু মনে করেন তো, পৃথিবীটা একটা গোলাকার, মানে কমলা লেবুর মতো কিছুটা। এখন দেখেন, কিন্তু এটা কি আমাদের কাছে গোলাকার লাগে? আমাদের কাছে কিন্তু গোলাকার লাগে না, এটা লাগে আমার কাছে সমতল লাগে। কারণ কি, আমরা পৃথিবীর খুবই ক্ষুদ্র একটা জায়গা, মানে খুবই ক্ষুদ্র একটা অংশে দাঁড়ায় আছি, যেখানে পথটা সমতল। তাই আমাদের কাছে পৃথিবীটা কেমন, গোলাকার লাগে না। তাহলে আমরা যদি একটি বৃত্তের খুবই ক্ষুদ্র অংশ নেই, তাহলে সেটা তো গোলাকার হবে না, সেটা হবে কি, সরল রেখা। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা প্রত্যেকে যে আমরা এটা তো একসাথে ক্ষেত্রফল বের করতে পারবো না, তাই অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করব। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে যোগ করলে এর ক্ষেত্রফল বেরোইবে। এই যে ক্ষুদ্র 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 এরকম আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলাম। দেখেন এই এক্স অক্ষ বরাবর এই ক্ষুদ্র অংশটার নাম দিলাম ডিএক্স, এই যেটার নামও ডিএক্স। যতগুলো বিভক্ত করবে সবগুলোর নাম ডিএক্স। এখন ওয়াই অক্ষ বরাবর, এই যে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর তো বক্ররেখা, মানে আঁকা বাঁকা, তাহলে সব কয়টা অংশ তো সমান না। তাহলে একটা বুঝি ওয়াই ওয়ান দেই, আর একটা কি দেবো ওয়াই টু, আর একটা দেবো ওয়াই থ্রি, আর একটা ওয়াই ফোর। ঠিক আছে? তাহলে কেমন হয়? বুঝি সরল রেখা হয়, তাহলে কিছুটা আয়তকার হয় না? আয়তকার হয়। আয়তকার ক্ষেত্রের সূত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে আমরা ওয়াই ওয়ান ডিএক্স ক্ষেত্রফল, আয়তকার ক্ষেত্রের এই যে ওয়াই ওয়ান ডিএক্স, এবং পরেরটি বুঝি ওয়াই টু ধরি, হলে ডিএক্স, ওয়াই টু ডিএক্স, পরেরটা যদি ওয়াই থ্রি ধরি, ওয়াই থ্রি ডিএক্স। এরকম অসংখ্য বার, মানে এন সংখ্যক বার বিভক্ত করলে, যতগুলো বিভক্ত করব ততগুলো সব কি যোগ দিলাম, ওয়াই ওয়ান থেকে এন সংখ্যকবার ওয়াই ওয়ান ডিএক্স যোগ দিলাম। এখন দেখেন এটা মানে সামেশন মানে যোগফল ওয়াই ওয়ান থেকে ওয়াই এন এর যোগফল। এখন এটা কিছুটা একসাথে লেখলে কেমন দেখায় না, তাই আমরা প্রকাশ করি সংক্ষেপে ওয়াই ডিএক্স। দেখেন এখানে আই এর ওয়াই এর মান তো পরিবর্তনশীল, আর ডিএক্স এর মান তো পরিবর্তনশীল না, তাই ডিএক্স এর মতো রাখলাম। আর যেহেতু ওয়াই এর মান পরিবর্তনশীল, তাহলে আই ধরলাম। আই মানে আই ইকুয়াল টু ওয়ান, মানে ওয়ান থেকে শুরু, ওয়াই এর মান ওয়ান থেকে শুরু এবং এন পর্যন্ত, এই যে এন। তারপরে এইটা বিজ্ঞানী লিবনিজ এই সামেশনকে এইভাবে না লেখে এই অন্তরীকরণের মাধ্যমে প্রকাশ, না অন্তরীকরণ না, ভুল বলছি, যোগজীকরণের মাধ্যমে প্রকাশ করেছে। দেখেন ওয়াই ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, এটাই হলো যোগজীকরণের সূত্র। আর এর মাধ্যমে এই যে এই আঁকাবাঁকা পথের ক্ষেত্রফল, এই যে এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। এটাই হলো যোগজীকরণের প্রাথমিক ধারণা। কোনো বুঝি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।